দেখানো হচ্ছে। প্রথমে একটা পাত্রে ডার্ক চকলেট 50 গ্রাম এবং 100 গ্রাম মাখন নিয়ে নেবেন। তারপর ডার্ক চকলেট আর মাখনটাকে ভালোভাবে ফেটাবেন। ডার্ক চকলেট আর মাখনটা ভালো মতো গলে গেলে তার মধ্যে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দেবেন। আপনারা পাউডার সুগারও দিতে পারেন, আমার কাছে ছিল না তাই আমি এমনি চিনি দিয়েছি। ভালো করে ফেটাতে ফেটাতে এটাও গলে যাবে। মিশ্রণটা স্মুথ হয়ে গেলে ওর মধ্যে 2 কাপ ময়দা দিয়ে আবার ভালো করে ফেটাতে হবে মিশ্রণটাকে। মিশ্রণটির মধ্যে ঈষদুষ্ণ দুধ অল্প অল্প করে দিয়ে ভালো করে ফেটাতে হবে। দুধ 1 কাপ পরিমাণ মতো নিলেই হলো, সেটাকে অল্প অল্প করে দিয়ে ফেটাতে হবে মিশ্রণটাকে। এক চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিতে হবে। 3 চামচ পরিমাণ নিউটেল্লা স্প্রেড ছড়িয়ে দেবেন। তারপরে আবার ভালো করে ফেটিয়ে নেবেন একদম স্মুথলি। আমি ব্রাউনি খাওয়ার অপেক্ষায় বসে আছি। এক চামচের মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দিতে হবে। তিন চামচ কোকো পাউডার দিয়ে দেবেন। দিয়ে মিশ্রণটিকে ভালোভাবে মেশাবেন। থিকনেসটা মিডিয়াম হবে, না খুব পাতলা না খুব গাঢ়। দেখুন আপনারা, ঠিক এইভাবেই মেশাতে হবে। এর মধ্যে রোস্টেড হ্যাজেলনাট আমি দিয়ে দিলাম। রোস্টেড হ্যাজেলনাট বলতে আখরোট বাদামটাকে তাওয়ার মধ্যে শুকনো খোলা একটু টেলে নিতে হবে, তারপর গুঁড়ো গুঁড়ো করে নিতে হবে, ওটাই রোস্টেড হ্যাজেলনাট। রোস্টেড হ্যাজেলনাট মেশানোর পর একটা মাইক্রোওয়েভ পাত্রে মাখন লাগিয়ে তার মধ্যে মিশ্রণটাকে ঢেলে দিতে হবে।
এদিকে মাইক্রোওভেনকে একটু প্রিহিটেড করে নিলে হবে 160 ডিগ্রি টেম্পারেচারে, 160 থেকে 180 ডিগ্রি টেম্পারেচারে 5 থেকে 7 মিনিট। তারপর এই মাইক্রোওভেন বলে যে মিশ্রণটা ঢালা হলো তার উপরে আর একটু রোস্টেড হ্যাজেলনাট ছড়িয়ে আমি মিশ্রণটাকে এই পাত্র সমেত মাইক্রোওভেনের ভেতরে বসিয়ে দেব। 25 থেকে 30 মিনিট বেক করব। তারপর একটা স্টিক ঢুকিয়ে দেখতে হবে ভেতরটা ভালো মতো হয়েছে নাকি। বাইরেটা একটু ক্রিস্পিয়ার টাইপের হবে এবং ভেতরটা নরমই হবে। তারপরে নামাবেন। এবার এই ব্রাউনি খাওয়ার জন্য একদম রেডি। বেশ নরম হয়েছে ভেতরটা, দেখুন। টেস্টটা খুবই ভালো হয়েছে, আমার তো দোকানের মতনই লাগছিল। আমার খেতে ইয়াম্মি লাগছে। এর সাথে ভ্যানিলা আইসক্রিম থাকলে আরো ভালো হতো। রেসিপিটা বাড়িতে অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন, ভালোই লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে কমেন্ট করবেন। থ্যাংক ইউ।